গুড মর্নিং বন্ধুরা, আইফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে 8:30। 8:30 থেকে ব্লগটি শুরু করছি। তোমার দাদাভাই বাজারে গেছে, আর আজ তো বৃহস্পতিবার, ঠাকুরের ফুল সব আনতে গেছে, দুধ। আর সোনা ঘুমাচ্ছে, ঠিক আছে। বৃহস্পতিবারে যে পড়াতো সেই চেঞ্জ করে এখন শনিবার বিকাল করে দিয়েছি 4:30 এরকম। যাই হোক, চলো। আর বিস্কুটটা ভরবো, এই জায়গায় কৌটো নিয়ে এসেছি, বিস্কুটটা ভরবো। আর ওইদিকে চা হচ্ছে, চা খাই, খেয়ে দিয়ে তারপর তোমার বাসি কাজকর্ম সারবো, ঠিক আছে। আর কোনো কাজই সেরকম কিচ্ছু হয়নি। চলো, এই যে বন্ধুরা বিস্কুটটা ঢেলে নেবো, আর এই গুঁড়োগুলো আগে বের করে দিলাম। বাবা, চলো বিস্কুটটা ভরে নিই। যে বন্ধুরা চা হয়ে গেছে, মগে নিয়ে এসেছি। আর এই যে পাউরুটি সেকেও নিয়েছি। সোনা খাবে না, আমি আর তোমার দাদা ভাই খাবো। পড়ে যাচ্ছে। চলো চাটা তাহলে খেয়ে নিই। মগে বললো সোনা খাবে, ঠিক আছে, তা আমি কাপেই খাই। চলো, বাটার টোস্ট করে দিয়েছি তোমার দাদা ভাইকে, তা বাটার টোস্ট নিয়ে যাবে। চলো, তোমার দাদা ভাই এখন বেরোবে দোকানে। ওই যে বন্ধুরা সোনা এখন পড়তে যাবে, এখন বাজে 10:30, ঠিক আছে। চলো, ও নিজেই যাবে, সামনে তো নিজেই যায়, ঠিক আছে। চলো, এই যে বন্ধুরা সোনা এখন পড়তে যাবে, রেডি হয়ে নিচ্ছে। এখন বাজে 10:30। সোনা, ও জল নেবে না? এখন শীতকালে তো জল লাগে না। এসো দুর্গা দুর্গা। বন্ধুরা সোনা তো পড়তে চলে গেল। এই দেখো চুনচুন, ও চুনচুন, চুনচুন, ও চুনচুন, চুনচুন। কি ও বাবা, দেখো দেখো একটা ছুটে এসছে, দেখেছো? যেই আমার আওয়াজ পেয়েছে অমনি ছুটে এসছে সব। ওই দেখো সব এক সাইজ, এক গায়ের রংটা। কি কি হয়েছে? সব সময় ওদের খেতে দিতে হবে, সব সময় খেতে দিতে হবে, বল। একটু গল্প করতে পারিস না আমার সঙ্গে? কিরে চুনচুন, চলো এবার রান্না বসাবো। চলো বন্ধুরা এবার রান্না বসাই। কি রান্না করবো ভাবছি, আলু পোস্ত করবো। সোনা বললো মা আলু পোস্ত করো, ঝোল ঝোল করে আলু পোস্ত করো, গরম গরম ভাত, ঘি আর একটু কিছু পকোড়া করে দেবে। ঠিক আছে, চলো। এই যে বন্ধুরা আলু পোস্ত বসিয়ে দিয়েছি, কিচ্ছু ফোড়ন না, সোনা কোনো ফোড়নই খায় না, ঠিক আছে। এই জন্য শুধু তেলটা গরম করে আলুগুলো দিয়ে দিয়েছি, ব্যাস। একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে পোস্ত দিয়ে নামিয়ে দেবো। আর বেগুন ভাজা করব, নুন আর চিনি মাখিয়ে এরকম করে রেখে দিই, তাহলে বেশ মিষ্টিটা ঢুকবে ভেতরে, বেগুনের ভেতরে, ঠিক আছে। যখন ভাজবো একটু হলুদ দিয়ে ভেজে ভাজবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখো। এবার পোস্তটা দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, চিড়ে না গোটা। আর এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, তাও হয়নি পেস্ট একটা।
বেশি ঝাল হয়ে গেলে সোনা আবার খেতে পারবে না, এই কারণে অল্প করে লঙ্কা পেস্ট করেছি। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। ফুটলে নামিয়ে দেবো। এই যে বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার বেগুনটা ভেজে নেবো। আর এদিকে গাজর, বিনস, কড়াইশুঁটি, ফুলকপি এগুলো ভাপিয়ে নিয়েছি। তা সোনা বলে গেল মা ম্যাগি চাউমিন করবে, তা একটু সবজি দিয়ে। ঠিক আছে, ও এসে খাবে বললো, 12:30টার সময় আসবে। এই জন্য এগুলো সেদ্ধ করে নিয়েছি। এগুলো ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছি। তা এগুলো পকোড়া করব, এখন না, খাওয়ার আগে পকোড়াটা করবো বেসন দিয়ে। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে ম্যাগি বের করে নিয়েছি, 2টো ম্যাগি আর 2টো ইপি, 2টো না 3টে ইপি, এটাকে একটা বের করেছি। এটা একসঙ্গে সেদ্ধ করব, করে ম্যাগি চাউমিন করব। সোনা তো 12:30টার সময় আসবে, এখন বাজে 12:10। আর এদিকে বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি। বেশি করেই করবো না তো, এর জন্য একটু বিকালবেলার জন্য রেখে দেবো। কেন আজকে নিরামিষ কিছু সেরকম খাবে না, তাই জন্য একটু রেখে দেবো, তাহলে সন্ধ্যাবেলা খেয়ে পড়তে যেতে পারবে। আর এটা 5:30 থেকে পড়া, বৃহস্পতিবার তো 5:30। বিনস, গাজর, ফুলকপি ভেজে নিচ্ছি। আর এই যে ম্যাগিগুলো সেদ্ধ হয়ে গেছে। ভালো ভাজা হয়ে গেছে। এবার ম্যাগিগুলো দিয়ে দেবো। এই যে ম্যাগি, মশলাগুলো দিচ্ছি। এটা হচ্ছে ইপি মশলা, আর এটা হচ্ছে ম্যাগি মশলা। গোলমরিচগুলো বের করতে হবে, এটাকে তো রয়েছে কাটতে হবে। ঠিক আছে, এটা এখন করি, তারপর আমি এটা একদম নিরামিষ, ঠিক আছে, কোনো কিছু পেঁয়াজও না, দিই না। বেশি করেই করেছি, বিকালবেলা সন্ধ্যাবেলা খেতে পারবে। নালে এসেই বলবো কী খাবো কী খাবো। কালকে পাস্তা করেছিলাম, রেখে দিয়েছিলাম, সন্ধ্যাবেলা 7টার সময় পড়তে গেছিলো, খেয়ে গেল। ঠিক আছে, এসে একটু কেক খেলো, একটু মিষ্টি খেলো, ব্যাস। আজকে 5:30 থেকে পড়া, যাওয়ার সময় না বললো, যাওয়ার সময় হয়তো চিপসও খেতে পারবে না। যাই হোক, এসে হয়তো টিফিনটা খাবে, তখন গরম করে দেবো চাউমিনটা। এই যে বন্ধুরা, ম্যাগি, সেউ, তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, ওবেলা 1 প্যাকেট ছিল, 1 প্যাকেট বের করে দেখলাম আর নেই, লাগে তো আবার 2 প্যাকেট নিয়ে এলাম। ইপি নিয়ে এসেছি, আর 2 প্যাকেট বাদাম নিয়ে এসেছি, এরকম। আর ভিমবার সাবান, আর খুচরো পয়সা 2টো চকলেট নিয়ে নিয়েছি, জেলি। এই যে বন্ধুরা, ম্যাগি চাউমিন হয়ে গেছে, চলো খাই, খেয়ে দেওয়া চান করতে যাবো। বেড়ে নিয়েছি, এই যে পকোড়া, ফুলকপি পকোড়া, বেগুন ভাজা আর আলু পোস্ত, ঝোল আলু পোস্ত, গরম গরম ভাত আর এত ঘি। চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে 5:30 বাজে, ঠিক আছে। চলো সোনাকে পড়তে যাবো, সন্ধে দেওয়া হয়ে গেল, এইমাত্র দিয়ে উঠে রেডি হয়ে এলাম। আর কাজকর্ম কিছু হয়নি, সোনাকে দিয়ে এসে তারপর বাকি কাজকর্মগুলো করব, ঠিক আছে। চলো, আর এই বিছনায় এই অবস্থা,
ঠিক আছে, এখানে জামা প্যান্ট এদিক ওদিক রয়েছে। আর এই যে সোনা রেডি হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা, চলো সোনাকে দিয়ে আসি। লালু দাঁড়িয়ে রয়েছে, লালু 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 চ আয় 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 আয়, চ চ, যাবে না মানে আমি বলেছি ও যাবে না, চ, দেখলি আমি যেখানে যাব সেখানেও যাবেই, চ চ লালু আয় আয়। বন্ধুরা এখন বাজে 7:15, তা সোনাকে নিয়ে এলাম। আর কোনো কাজকর্মই হলো না, সোনাকে দিতে গেছিলাম, দিয়ে একটু পাশে সব গল্প করছিলাম। গল্প করতে করতে আস্তে আস্তে প্রায় 6:45 বেজে গেছে, এসে কোনো কাজ হয়নি, একটু বসলাম, দিয়ে আবার গিয়ে সোনাকে নিয়ে তারপর এলাম। এবার আমি কাজকর্মগুলো করবো। আরও বলা সেই চাউমিন করেছিলাম, চাউমিন না কি ম্যাগি চাউমিন করেছিলাম, তা সেই ম্যাগি চাউমিনটা সোনাকে একটু গরম করে দেবো, ঠিক আছে। ও খিদে পেয়ে গেছে, আর ও জানে না যে আমি রেখে দিয়েছি। দিয়ে এসে বলছে মা খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। আমি ঠিক আছে তুই বস, আমি দেখছি কী করা যায়। দিয়ে এসে গরম করে তাই বলছে মা তুমি কী করছো। আমি তুই কোনোদিন খাসনি। বলছি কী বলো তো, আমি তুই কী আনি কি, তবে ও ম্যাগি চাউমিন, মুখটা বেঁকিয়ে দিচ্ছি। বললাম হ্যাঁ ঠিক, সন্ধ্যেবেলা হলেই তো কী খাবি করবি, এই জন্য ম্যাগি চাউমিন রেখে দিতাম। চলো হ্যাঁ গরম করে দিচ্ছি, আমি গরম করে দিচ্ছি। নাহলে বলে কী খাবো করতে থাকবে, আর কী দেবো বলো তো, বৃহস্পতিবার নিরামিষ খায়, যেহেতু কী দেবো, এই কারণে এই ভালো। আরও চিড়ে ভাজাও খাবে না, কিছুই খাবে না। চলো হয়ে গেছে গরম। সোনা এখন খুব সুন্দর জিনিস খাচ্ছে, ঠিক আছে চলো। চিড়ে ভাজা নিয়ে নিচ্ছি, আর উপরে চানাচুর। বন্ধুরা চালের বস্তা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই আজকে, দিয়ে আসার সময় এই মাত্রই এলো। তার রাস্তা না চালের বস্তা পড়ে গেছি, পড়ে গিয়ে এই দেখো ফেটে গেছে, চালও পুড়ে গেছে, ঠিক আছে। তারপরে আবার সেই একটা টুটু করে চালের বস্তা আবার নিয়ে এলো, নিয়ে এসে তারপর টুটুবেলা আবার ঘরে এসেই দিয়ে গেল চালের বস্তা। এই হচ্ছে ব্যাপার, ঝামেলা। বন্ধুরা এখন বাজে 10:30, আর একটু আলু সেদ্ধ করবো। আলুগুলো তো পোস্ত আছে, ভাতটা গরম করবো, আলু ভাতে মাখবো শুকনো লঙ্কা দিয়ে। আলু ভাতে প্রেসারে দিয়ে দেবো আলু ভাতেটা। আর সোনার জন্য 2টো রুটি নিয়ে এসছে, নিরামিষ রুটি। উনি মানে ঠাকুমা শুধু রুটিই বানায়, তা ওখান থেকেই রুটি আনা হয়েছে। আর আসার সময় তোমাদের দাদা হয় চালের বস্তা পড়ে গেছে রাস্তা দিয়ে, ফেটে গেছে, চালও পড়ে গেছে। দিয়ে আবার ওখান থেকে টোটো করলো, টোটো করে চালের বস্তা আবার দোকানের সামনে নামালো, ওখান থেকে আবার গাড়ি করে টোটোওয়ালাকে চাপালো, চালের বস্তা চাপিয়ে আবার ঘরে এসে টোটোওয়ালা দিয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। যদি বেঁধে নিয়ে আসতো তাহলে আর পড়তো না, বেঁধে আনিনি, এমনি নিয়ে এসছে, তো এই জন্য চালের বস্তা পড়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। চলো তাহলে আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিই প্রেসারে। আমরা পোস্তটা গরম করে নিচ্ছি, আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে দেখো, আর লঙ্কাটা ভেজে নিয়েছি, ঠিক আছে। চলো ভাতও বসিয়ে দিয়েছি গরম করতে।